বোঝা যাবে কি করে যে হার্টের সমস্যা হতে পারে? 40 বছর বয়সে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট করা উচিত। একটা নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে প্রত্যেকের থাকা উচিত। উইদাউট ওয়ার্নিং কিন্তু প্রবলেমগুলো আসে। ইট ইজ নট ওয়াইজ টু থিঙ্ক যে আমরা কিছু ধরা পড়লেই সাথে সাথে একটা স্টেন্ট লাগিয়ে দেওয়া বা বাইপাস, সেটা কিন্তু নয়। আজকাল দেখা যায় যে এজটাতে হার্টের সমস্যাগুলো দেখা দেয় তার থেকে কিছুটা আগে হার্ট অ্যাটাক বা হার্টের সমস্যা দেখা দিচ্ছে। মিডল এজ গ্রুপ 35, 45, 50 মধ্যে। না, এখন একটা জিনিস যেটা আমাদের কাছে সবসময় আসে যে তাদের যারা রিলেটিভ বা তাদের সঙ্গে যারা আছে বা যে কেউ আমাদের সঙ্গে দেখা হয়, তারা জিজ্ঞেস করে যে আমাদের যে হার্টের সমস্যা হচ্ছে এই বয়সে, আগের থেকে বোঝার উপায় কি? দেখুন, মেন জিনিস হচ্ছে হার্টের সমস্যা হবে কি হবে না 35 বা 40 বছর বয়সে, সেটা কিন্তু হার্টের সমস্যার বয়স নয়, কিন্তু বোঝা যাবে কি করে যে হার্টের সমস্যা হতে পারে। একটাই ব্যাপার হচ্ছে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট থিং ইজ তোমার জেনেটিক মেকআপ, অর্থাৎ তোমার বাড়িতে তোমার যারা ডাইরেক্ট ব্লাড রিলেশনস, অর্থাৎ মা, বাবা, দাদু, কাকা, এদের মধ্যে কোনো হার্ট ডিজিজ ছিল কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ জেনেটিক প্রিন্ট যদি থাকে তাহলে একটা নিয়ম আছে যে যখন মিডল এজ রিচ করা হয়, 40 সাধারণত আমরা বলি 40 বছর বয়সে কিন্তু একটা স্ক্রিনিং টেস্ট করা উচিত। সেই স্ক্রিনিং টেস্টে একটা কোলেস্টেরলের টেস্ট থাকবে, একটা লাইপোপ্রোটিন এটার টেস্ট থাকবে, এবং একটা সিটি অ্যাঞ্জিও থাকলেও থাকতে পারে যদি তাদের রিস্ক প্রোফাইল থাকে। কাজী হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্যামিলি হিস্ট্রি। নাম্বার 2, আরেকটা জিনিস যেটা দেখতে হয় যে তার কোনো সিমটম হচ্ছে কিনা। এবারে যদি সিমটম বলতে কি বোঝায় সেটা বুঝতে হবে। আজকালকার দিনে আমরা বলি কি যে একটা নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে প্রত্যেকের থাকা উচিত। একটা লেভেল অফ ওয়াকিং, রানিং, ব্রিস্ক ওয়াকিং, সুইমিং, যে যার মতন করছে, সেখানে তাদের কোনো নতুন ফ্রেশ অনসেট কোনো সিমটম দেখা দিচ্ছে কিনা। সিমটমের মধ্যে একটা হয় যে ফিজিক্যাল ক্যাপাসিটি কমে গেছে, একটা শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, অথবা কোনো কাজ করতে গেলে তার বুকে হয়তো ব্যথা করছে। এইগুলো যদি হয়, দিস আর সিমটমস সাজেস্টিভ দ্যাট সাম এক্সট্রা ইনভেস্টিগেশন নিডস টু বি ডান। অর্থাৎ জেনেটিক প্রিন্ট আছে কিনা, তার তৎসঙ্গে তার কোনো কন্ডিশনিং এ কোথাও অসুবিধে হচ্ছে কিনা সেটা জেনে নেওয়া, এবং সেটা করে যদি স্ক্রিন করা যায় তাহলে অনেক ক্ষেত্রে ধরা পড়ে। তা সত্ত্বেও উইদাউট ওয়ার্নিং কিন্তু প্রবলেমগুলো আসে। সেটার একটা কারণ হচ্ছে স্ট্রেসফুল লাইফ, অ্যাবনর্মাল আওয়ার্স, খাওয়া দাওয়া ঠিক মতন না, নিজের কন্ডিশনিংটা না বুঝে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, অতিরিক্ত এক্সারসাইজ করা, এইগুলো কিন্তু হট করে করা উচিত না, অ্যাভয়েড করে চলা উচিত। যদি সিমটম থাকে তাহলে অতি অবশ্যই যে লেভেলে যে অ্যাক্টিভিটিতে গেলে সিমটম হচ্ছে সেগুলো না করা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার যদি কোনো হ্যাবিটস থাকে, অর্থাৎ যে হ্যাবিটস গুলো খুব ফেভারেবল নয়, যেমন ধরুন স্মোকিং, বিঞ্জিং, ওভার ডায়েট, অতিরিক্ত রাত করে খাওয়া, এগুলো অ্যাভয়েড করা। যদি পারা যায় একটু রেগুলেটেড লাইফস্টাইল, স্ট্রেস লেভেলটাকে কমানো, এবং কিছু টেস্ট তারা করে নিতেই পারেন বাড়ি থেকে, যেমন একটা লিপিড প্রোফাইল, একটা ইকোকার্ডিওগ্রাফি, একটা বেসলাইন ইসিজি, এগুলো করে নিলে কিছুটা ইন্ডিকেশন দিতে পারে। এবং অতি অবশ্যই এরপরে একজন ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। ধরা পড়া মানে আমি ধরে নিচ্ছি সেখানে ফিজিশিয়ান ডায়াগনোসিস করেছেন, কাজে ফিজিশিয়ানের অ্যাডভাইসটা মেনে চলতে হবে। মেইনলি যে জিনিসটা হচ্ছে যে স্ট্রেস লেভেল কমানো, রেগুলেটেড লাইফস্টাইল, অ্যাডিকুয়েট স্লিপ, avoidance of smoking, avoidance of binging, avoidance of abnormal time of diet, এবং avoidance of stress.
এই কয়েকটা জিনিস মেনে চলা উচিত। হার্টের সমস্যা যখন ধরা পড়ে তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্টে ম্যানেজ, খুব অল্প ক্ষেত্রে কিন্তু ইন্টারভেনশন লাগে, অর্থাৎ পেসমেকার বলুন বা স্ট্যান্ট বলুন বা করোনারি বাইপাস সার্জারি বলুন, এগুলো কিন্তু একদম এক্সট্রিম লেভেলে গিয়ে লাগে। ইট ইজ নট ওয়াইজ টু থিঙ্ক যে আমরা কিছু ধরা পড়লেই সাথে সাথে একটা স্টেন্ট লাগিয়ে দেওয়া বা বাইপাস, সেটা কিন্তু নয়। প্রাথমিক চিকিৎসা কিন্তু ওষুধের দ্বারাই হয়, এবং ওষুধ এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট এই দুটো হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট ফর কার্ডিয়াক আর্লি ডায়াগনোসিস অফ কার্ডিয়াক ডিজিজ। এবং এই ম্যানেজমেন্টে কিন্তু অনেক কার্ডিয়াক ডিজিজ রিভার্সিং টু নর্মাল বা নিয়ার নর্মাল করা যায়, বা একটা এমন জায়গায় নিয়ে যাওয়া যায় যেটা একটা ব্যালেন্স মেইনটেইন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।